আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামের প্রতিটি ঘরে ঘরে এইভাবে আখের রস থেকে আখের গুড় তৈরি হয়। বন্ধুরা আমার, পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার রায়পুর ইউনিয়নের দ্বারকামারি নামক গ্রামে। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে আখের রস থেকে গুড় তৈরি করা হয় একেবারে গ্রাম্য পদ্ধতিতে। প্রতিটি ঘরে ঘরে এইভাবে আপনারা এই সময় এখানে আসলে দেখতে পাবেন যে গুড় তৈরি হচ্ছে, একেবারে খাঁটি গুড়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আখ কাটা হচ্ছে, এরপর এটা থেকে রস বের করে নিয়ে আসা হবে, সেই রস থেকে গুড় তৈরি করা হবে। তো আপনাদেরকে পুরো প্রসেসিংটাই দেখাবো, কিভাবে রস থেকে মানে আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়। আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা দেখতে পাবেন বিষয়টা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৮ নং রায়পুর ইউনিয়নের দ্বারিকামারি নামক গ্রামে। এই গ্রামে ঠিক এই সময়ে প্রতিটি ঘরে ঘরে আখের রস থেকে আখের গুড় উৎপন্ন করা হয়। ঘরোয়া পদ্ধতিতে এই আখের রস থেকে আখের গুড় তৈরির জন্য প্রথমে জমি থেকে আখ কাটা হয়। জমি থেকে আখ কেটে নিয়ে আসার পর প্রতিটি আখ থেকে এইভাবে মেশিন থেকে রস বের করা হয়। আখের রস আস্তে আস্তে এইভাবে বের হতে থাকে, বের হয়ে একটি মাটির পাত্রে জমা হতে থাকে। প্রিয় বন্ধুরা আমার, আখের রস আস্তে আস্তে যখন এই মাটির পাত্রে জমা হতে থাকে এবং এই মাটির পাত্র যখন ভরে যায়, এখান থেকে নিয়ে যাওয়া হয় সেই কড়াইয়ে, যেখানে আগুন দিয়ে জাল দিয়ে গুড় তৈরি করা হবে। আর এই কাজে অংশগ্রহণ করে প্রতিটি পরিবারের স্বামী, স্ত্রী, সন্তানেরা একসাথে, এবং সবাই একসাথেই কাজ করে এই গুড় তৈরির ক্ষেত্রে। এই সেই কড়াই, এই কড়াইয়ে নিয়ে আসা হয় সেই রস, এবং রস দিয়ে যখন কড়াই ভরে যায় তখন জাল দিয়ে আস্তে আস্তে আখের গুড় তৈরি হয়ে যায়। এরপর সেই কড়াইয়ের নিচে 4 থেকে 5 ঘন্টা জাল দেওয়া হয়। বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন আখের রস অনেক গরম হয়ে গেছে, তারপরেও কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা জাল দিতে হবে এইভাবেই। ধীরে ধীরে জাল দিতে দিতে এক সময় এই রস গুড়ে পরিণত হয়ে যাবে, তখন হবেই খাঁটি গুড়। দেখতে পাচ্ছেন রস এখন গুড়ে পরিণত হয়ে গেছে। এরপর যখন গুড় অনেক ভারী হয়ে যাবে তখন এই কড়াই থেকে ঠান্ডা হলে তুলে নিয়ে আসা হবে। এই গ্রামের প্রতিটি চাষি প্রত্যেক মৌসুমে এইভাবে নিজের আখ ক্ষেত থেকে আখ কেটে নিয়ে এসে এইভাবেই গুড় তৈরি করে। আর এই আখ ক্ষেতের পাশেই তৈরি করা হয় এই গুড়। আর এই গুড় প্রতিটি চাষির পরিশ্রমের ফসল। প্রিয় বন্ধুরা আমার, এই গ্রামে আসলে আপনারা এই ধরনের আখ ক্ষেত দেখতে পাবেন। ঠিক এই আখ ক্ষেতের পাশেই এই গুড় তৈরি করা হয়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই।
কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।